ওয়েলকাম স্টুডেন্ট, ওয়েলকাম টু কেম একাডেমি। আজকের ভিডিওটা তোমরা যারা ক্লাস 11 এর সেমিস্টার 2 তে আছো তাদের জন্য। জেনারেল অর্গানিক কেমিস্ট্রিতে আমরা আজকে শিখব কি আইউপিএসি নোমেনক্লেচার অফ কার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপের আমরা নোমেনক্লেচার শিখব। তাহলে চলো শুরু করা যাক। এর আগেও অনেক গ্রুপের আমি পড়িয়ে দিয়েছি। আজকের ভিডিওটা হচ্ছে কি COOH গ্রুপের নাম। প্রথম দেখো কি লেখা আছে, অ্যালকেনে COOH গ্রুপ থাকলে। অ্যালকেনে COOH গ্রুপ থাকলে মানে কি স্যার? অর্থাৎ যেখানে সবকটা বন্ধন আমরা কি দেখতে পারবো, এক বন্ধন বা সিঙ্গেল বন্ড দেখতে পাবো। সেখানে যদি COOH গ্রুপ থাকে তাহলে কি আছে ফর্মুলা? আমার বানানো ফর্মুলা, জেনারেল প্যাটার্ন কি আছে? জেনারেল ফর্মুলা দেখো দুটো দিয়েছি, এই দুটো ভালো করে পড়ে যাও। এই দুটোর মধ্যে পড়লে সমস্ত প্রশ্ন সলভ করতে পারবে যদি অ্যালকেনে COOH গ্রুপটা থাকে। সেই দুটো ফর্মুলা কি? ফর্মুলা 1, একটি COOH গ্রুপ যদি থাকে একটা, তাহলে কি হবে? ওয়ার্ড রুট। ওয়ার্ড রুট তোমরা জানো, আমি আগের ভিডিওগুলোতে বলেছি ওয়ার্ড রুট কি। ওয়ার্ড রুট, ওয়ার্ড রুটের সাথে কি যুক্ত হচ্ছে? AN। একটি COOH গ্রুপ থাকলে লক্ষ্য করো ওয়ার্ড রুট, ওয়ার্ড রুটের সাথে কি যুক্ত হচ্ছে? AN। এবং COOH গ্রুপের প্রধান নাম কি? প্রধান গ্রুপ হিসেবে নাম কি হয়? ওইক। দেখো ওয়ার্ড রুট NOIC, ওইক। এবং শেষে একটু ফাঁকা দিয়ে তোমাকে অবশ্যই এই অ্যাসিড কথাটা লিখতে হবে, কারণ এদের থেকেই আমরা অর্গানিক অ্যাসিড গুলো পাই। ক্লিয়ার? তাহলে ফার্স্ট ফর্মুলা তুমি কি দেখবে যদি একটা COOH গ্রুপ থাকে? ওয়ার্ড রুট NOIC ACID, অ্যাসিড। ওকে। সেকেন্ড, দুটি COOH গ্রুপ যদি থাকে, দুটি COOH গ্রুপ যদি থাকে তাহলে কি হবে? ওয়ার্ড রুট ANE। দেখো এবার কি হচ্ছে, যখন দুটো থাকছে, একটা থাকলে দেখো AN ছিল, কিন্তু যখনই দুটো COOH গ্রুপ থাকছে তখন কি হচ্ছে? ANE। এবং দুটোর জন্য আমরা কি লিখি? ডাই। তাই জন্য দেখো লিখেছি কি ডাই ওইক অ্যাসিড। একটার জন্য তুমি ওইক অ্যাসিড লিখছো, দুটোর জন্য কি লিখছো? ডাই ওইক অ্যাসিড। শেষ। এটা গেল হচ্ছে কি যদি আমার অ্যালকেনে থাকে। এবার এই রিলেটেড আমি দুটো এক্সাম্পলও রেখেছি তোমাদের জন্য। চলো চলো এক্সাম্পল গুলো দেখে নিয়ে আসা। প্রথম দেখো কি বলছে, এক্সাম্পল 1, CH3 CH2 CH2 COOH। এর আইউপিএসি নাম কি হবে? দেখো ভালো করে, কটা কার্বন আছে? 1 2 3 4, 4। তাহলে একটা COOH গ্রুপ আছে, এই ফর্মুলাটা নেব। তাহলে ওয়ার্ড রুট কি হবে যদি 4 হয়? বিউট। বিউট হচ্ছে। এবং একটা যদি গ্রুপ থাকে তাহলে আইউপিএসি এর নিয়ম অনুসারে কি হয়? ওয়ার্ড রুটের সাথে AN যুক্ত হয়। দেখো আমি প্যাটার্ন করে দিয়েছি AN, তাহলে AN যুক্ত করে দাও, বিউটান। এবার COOH গ্রুপের প্রধান নাম কি? দেখো লেখাই আছে এখানে, আমি প্যাটার্ন করে দিয়েছি। ওই কি দাঁড়াচ্ছে? বিউটানোইক অ্যাসিড। ক্লিয়ার হলো কি? যদি না বুঝতে পারো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। নেক্সট, দেখো নেক্সট কি আছে? দেখো দুটো COOH গ্রুপ আছে এবং কি অ্যালকেনে আছে। দুটি COOH গ্রুপ আছে এবং কি অ্যালকেনে আছে। তাহলে কি হবে স্যার? কার্বন কাউন্ট করো প্রথমে, এই ফর্মুলাটা হবে, বুঝতেই পারছো। কার্বন কাউন্ট করো, 1 2 3 4। বিউট, 4 মিন্স ওয়ার্ড রুট বিউট। এবং যদি একের অধিক COOH গ্রুপ থাকে তাহলে ওয়ার্ড রুটের সঙ্গে কি যুক্ত হবে? এই যে দেখো ANE। যদি একের অধিক থাকে, এখানে দুটো আছে কারণ প্রান্ত তো দুটোই তো প্রান্ত, এর বেশি তো থাকা পসিবল নয়। ঠিক আছে, তাহলে কি যুক্ত হবে? ANE, বিউটেন। একটার জন্য তুমি ওইক লেখো, তাহলে দুটোর জন্য কি লিখবে? অবশ্যই ডাইওইক লিখবে। ডাইওইক অ্যাসিড। পারবে তো করতে? অবশ্যই কমেন্টে জানাও বুঝতে পারলে কিনা। যদি বলো স্যার বুঝতে পারিনি, কোনো সমস্যা নেই, আমি আবার বোঝাবো, কিন্তু অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে। নেক্সট দেখো, এটা গেল অ্যালকেনের ক্ষেত্রে। এই দুটো যদি বোঝো, অ্যালকেনের ক্ষেত্রে যা তোমাকে প্রশ্ন দেবে
এই দুটো एग्जांपल আর এই দুটো ফর্মুলা যদি পড়ো তোমাদের অ্যালকেনে যা ধরনের প্রশ্ন দেবে COOH গ্রুপ রিলেটেড সলভ করতে পারবে। কিন্তু এবার দ্বিবন্ধন থাকলে কি হবে, যদি একটা দ্বিবন্ধন চলে আসে, তাই জন্য দেখো আবার আরেকটা আমি ফর্মুলা লিখিয়েছি। দেখো লেখা আছে এখানে অ্যালকিনে আমরা কোথায় বলি, যেখানে না ডিবি থাকে, তাই তো। এবার কি বলছে, অ্যালকিনে যদি কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ থাকে তাহলে স্যার কি হবে সেই ক্ষেত্রে, দেখো চলো দেখা যাক। দেখো ওয়ার্ড গ্রুপ হাইপেন position of db, word group hyphen position of db hyphen enoic acid, ঠিক আছে। দেখো এবার কি করে হচ্ছে, প্রথম দেখো প্যাটার্ন ফলো করো, একটা एग्जांपल লিখেছি তোমাদের জন্য, দেখো কি করে হচ্ছে। প্রথম কটা কার্বন আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, ছটা মানে কি হবে স্যার, ছটা মানে ওয়ার্ড গ্রুপ হেক্স হবে, হাইপেন পজিশন অফ ডিবি। আমি ডিবি তোমাদের আগের ভিডিওতে বলেছি যে ডিবি মানে হচ্ছে ডবল বন্ড, আমি সংক্ষেপে ডিবি লিখি, ঠিক আছে। কিন্তু এই ডিবির অবস্থানটা কি করে আমরা বার করব, আগের ভিডিওতে আমি আলোচনা করেছি, কিন্তু এই ভিডিওতে আবার বলবো। যদি গ্রুপ আর ডবল বন্ড একসঙ্গে থাকে তাহলে যে দিক থেকে গ্রুপ কাছে থাকবে সেই দিক অনুযায়ী কি ডবল বন্ডের অবস্থান হবে, ঠিক আছে। তাহলে চলো দেখা যাক, কাউন্ট করো, প্রথমে গ্রুপটা কোন দিক থেকে কাছে আছে আমরা দেখে নিই। 1 2 3 4 5 6, 1 আবার 2 3 4 5 6, অর্থাৎ একবার রাইট টু লেফট আর একবার লেফট টু রাইট, কাউন্টিংটা আমি শিখিয়েছি। এইবার দেখো যখন আমরা রাইট টু লেফটে আসছি, তখন কিন্তু দেখো গ্রুপের উপরে 1 নম্বর আছে, ঠিক আছে। কিন্তু যখন আমরা লেফট টু রাইটে যাচ্ছি তখন গ্রুপের উপর 6 নাম্বার আছে। যেই নাম্বারটা কম হয় আইইউপিএসি সর্বদা সেই নাম্বারটাকেই নেয়, তাহলে এক অবশ্যই কম, আমরা 1 নাম্বারটাকেই নেব। এবারে এই দিক থেকে এই ডিরেকশনে আসছে, তাহলে ব্যাপারটা এই ডিরেকশনে ডবল বন্ড কততে আছে সেটা দেখলেই আমাদের হয়ে যাবে। তাহলে দেখা যাক, এখানে একটা সিঙ্গেল বন্ড আছে 1, এখানে একটা সিঙ্গেল বন্ড আছে 2, এখানে একটা সিঙ্গেল বন্ড আছে 3 এবং এখানে একটা সিঙ্গেল বন্ড আছে 4। তাহলে এদিক থেকে গ্রুপ কাছে হচ্ছে, তাই এদিক থেকে গ্রুপ কাছে মানে কি আমার ডবল বন্ডটা দেখতে হবে এদিক থেকে কত, এদিক থেকে ডবল বন্ডটা আমার কততে আসছে 4। 4 ইনোইক অ্যাসিড, দেখ প্যাটার্ন করা আছে H4 ইনোইক অ্যাসিড, ঠিক আছে। বোঝা গেল তাহলে ভিডিওটা, ডবল বন্ডে যদি COOH গ্রুপ থাকে আশা করি এবার থেকে তোমরা করতে পারবে, ঠিক আছে। তাহলে আমরা কি করলাম আজকে, অ্যালকিনে থাকলেও আমরা করে ফেললাম, অ্যালকিনে থাকলেও আমরা করে ফেললাম। অ্যালকাইনটা খুব কম দেয়, থাকেই না প্রায়, যদি দেয় তো কি করবে তাও বলে দিচ্ছি, সেম সবকিছু হবে, এখানে জাস্ট YN করে দেবে হয়ে যাবে অ্যালকাইনে যদি থাকে, ঠিক আছে। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটিকে শেয়ার করে দিও। কেএম একাডেমি সর্বদা তোমাদের পাশে আছে। যদি তোমাদের কোনো ডিমান্ড থাকে যে স্যার এই চ্যাপ্টারটা পড়ান, এই প্রশ্নগুলো করান, এই অঙ্কগুলো করান, অবশ্যই কমেন্টে জানাও, আমি চেষ্টা করব 100% চেষ্টা করব তোমাদের ডিমান্ডগুলোকে পূরণ করার। ভালো থেকো সবাই, সামনে ফেব্রুয়ারি মাসে তোমাদের সেমিস্টার 2 পরীক্ষা, পড়াশোনাটা অবশ্যই কন্টিনিউ